রাগে অনুরাগে আরো কাছে ডাকে যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে গাইস অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। ছিল এনার প্রিয় মানুষের বার্থডে। প্রথমেই আমরা চলে যাই যেখানে কেক অর্ডার দেওয়া ছিল, সেখান থেকে কেকটা রিসিভ করতে। তারপর চলে আসি একটা দোকানে তাজা তাজা গোলাপ ফুল নিয়ে। আশা করে গিয়েছিলাম যে তাজা তাজা গোলাপ ফুল পাবো, বাট যাওয়ার পরে দেখি অর্ধেক গোলাপ ফুল মরে গেছে। গাইস দোকানদার কাকুকে কমপ্লেনটা জানানোর আমাদের একটা তাজা তাজা গোলাপ ফুল খুঁজে দেয়। আমার মুখটা দেখে মনে হচ্ছিল আমি এক্ষুনি হসপিটালের বেড থেকে উঠে। জানি না কেন গাইস আমার সাথে এরকম হয়। সবকিছু কমপ্লিট করার পর আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে, যেখানে আমি আগে কোনোদিনও যাইনি, আমার ফার্স্ট টাইম। আর রাস্তা থেকে তো বুঝতেই পারছো আধা ঘন্টা আগে অঝরে বৃষ্টি হলো। গাইস জানি না আমাদের কপালটাই এরকম কেন, বাড়ি থেকে বেরোলেই বৃষ্টি পড়ে। আমরা চলে এসেছিলাম এই রেস্টুরেন্টে যেটার নাম ছিল ফুলবাগান। আমি যেহেতু প্রথমবার গেছি আমার তো অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লেগেছে। সেখানের চারপাশে নানা ধরনের ফুল গাছ লাগানো ছিল, এর জন্যই হয়তো তার নাম দেওয়া হয়েছে ফুলবাগান। যাই হোক, তারপর আমরা একটা টেবিলে বসে পড়ি। আসার সঙ্গে সঙ্গেই গাইস মেনু কার্ডটা তো দেখতেই হবে, সেই ইম্পর্টেন্ট কাজটাই এনারা করছিল আর আমি বসে বসে ভিডিও করছি। এখানে ব্যাপারটা হলো দিদি ভাই দাদা ভাইয়ের জন্য একটা টি শার্ট বানিয়েছে, যেটা হচ্ছে ট্রেন্ডিং এ চলছিল কিছুদিন আগে। টি শার্টটা দেখলে তোমরা অনেকেই চিনতে পারবে। তো কষ্ট করে যে বানিয়েছে টি শার্টটা গাইস, তোমরা জাস্ট রিয়াকশনটা দেখো। টি শার্টটা বের করার সঙ্গে সঙ্গে দাদা ভাইয়ের চোখে পড়াতেই মনে হচ্ছে দাদা ভাইয়ের মাথার মধ্যে একটা বড় বাজ এসে পড়েছে। বাই দ্য ওয়ে টি শার্টটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছিল। যাই হোক, কিছু ইম্পর্টেন্ট কথাতে আসি। এনাদের ভালোবাসা নাকি 8 বছরের। গাইস ভাবা যায় আজকালকার দিনে তো 6 মাসও একটা রিলেশন টিকে না, সেখানে 8 বছর একসাথে থাকা মানে বিশাল একটা ব্যাপার। তোমাদের ভালোবাসাটা এইভাবেই সারা জীবন থাকুক, আমি এটাই প্রে করব। একটা রিলেশনকে 8 বছর নিয়ে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার, তোমরা তো বুঝতেই পারো আজকালকার। যাই হোক, একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম মনে হচ্ছে। তারপর আমি দুজনের কাপল কিছু পিক আর ভিডিও করে দিই। এর মধ্যে একটা সুন্দর শায়েরি লেখা ছিল, বাট সেই ভিডিও ক্লিপটা আমি জানি না কি হয়েছে। তারপর এখানে ওদের কিছু সুন্দর মুহূর্ত চলছিল গাইস, আর আমি বসে বসে দেখছিলাম কারণ আমি একাই। আর এদের 8 বছরের রিলেশন টিকার একটা মোস্ট ইম্পর্টেন্ট টিপস আছে, এদের 2 মিনিট পর পর ঝগড়া লেগে যায়। টম এন্ড জেরি আছে না, ঠিক ওদের মতো। কেউ কাউকে ছাড়া থাকতেও পারবে না, আবার 2 মিনিট পর পর ঝগড়া করবে। গাইস ইস, কিভাবে যে সহ্য করে ওরাই জানে। বলতে হবে কিন্তু দাদা ভাইয়ের অনেক ধৈর্য আছে। অ্যাকচুয়ালি একটা রিলেশনশিপে একটা ছেলের বেশি ধৈর্য থাকা উচিত। আমি এসব বলছি কেন, কি আর করবো গাইস বলো, নিজের নেই যে তার জন্য অপারেটরটা দেখে অনেকটা খুশি হই। যাই হোক, তারপর কেক কাটার প্রিপারেশন নিতে থাকি। কেক কাটার আগেই অলরেডি মেনু অর্ডার করা হয়ে যায়, আর এখানে খাবার দাওয়ার আগে প্লেট দিয়ে চলে। গাইস এটা হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আমি সত্যি ফার্স্ট টাইম কোনো রেস্টুরেন্টে গেলাম, তাও আবার এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এসব করতে করতে প্রায় আধা ঘন্টা চলে যায়। তারপর আমরা কেক কাটিং কমপ্লিট করে ফেলি। একটা সত্যি কথা বলবা গাইস, আমাকে দেখে কি রাক্ষস মনে হয়? একদম মন থেকে বলবা তো। এই কথাটা বলার একটাই কারণ, এক্ষুনি দেখতে পাবে এই যে কেকটা কাটছে, এই গোটা পিসটাই আমার মুখে ঢুকিয়ে দিবে। এটা কি একটা মানুষের দ্বারা সম্ভব? ওয়েট ওয়েট ওয়েট, এই অসম্ভবটাকেই আমি সম্ভব করে দেখিয়েছি। গাইস দেখছো আমার কত ট্যালেন্ট, তাহলে কি আমি মানুষ না? যাই হোক, তারপর এই করতে করতেই আমাদের অর্ডারটা চলে আসে। আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন, নান আর মিক্স ফ্রাইড। ক্যামেরাতে কি সুন্দর ডিশগুলো লোভনীয় লাগছে গাইস, মনে হচ্ছে কি আবার অর্ডার করে খাই। যাই হোক, আমি তো অনেক কিছুই ভাবতে থাকি সারাদিন। তারপর বসে পড়লাম খাওয়া দাওয়ার দিকে, আর এখানে দিয়েছিল কাঁটা চামচ। সেটা দিয়ে কি আর খাওয়া যায়? আমি তো পারি না। প্রথম একটু ট্রাই করার চেষ্টা করছিলাম, বাট দেখলাম আমার ট্রাইটা একদম ফেল হয়ে গেল। যাই হোক, হাতের মতো টেস্ট কি আর চামচের মধ্যে হয় নাকি? তার জন্য পুরো খাওয়াটা হাত দিয়েই কমপ্লিট করলাম। আর যদি খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে কথা হয় তাহলে আমার তো খুব ভালোই লেগেছিল, ওদের বলে ভালো লাগেনি। আমার জাস্ট একটা জিনিসই ভালো লাগেনি, যেটা হচ্ছে ফ্রাইড রাইসে যেই চিংড়ি মাছটা দিয়েছিল সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছিল। যাই হোক, অনেক কষ্ট করে আমরা সব কমপ্লিট করে ফেলছিলাম। অনেক কষ্টে সবকিছু কমপ্লিট করছি, তো তাই একটু রেস্ট নিচ্ছিলাম বসে বসে। শুধু তো বসে বসে রেস্ট নিলে হবে না গাইস, তার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম, এদিক ওদিক দেখার চেষ্টা করলাম। এত চেষ্টা করার পরে আমি দেখতে পারি আমার ভবিষ্যৎ, যেটা একদম পুরাই অন্ধকার। যাই হোক, অত ভেবে লাভ নেই, তার জন্য বসে পড়লাম। আজকের দিনটা সত্যি অনেক মজা করেছি। তারপর আমার কিছু নিজস্ব ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা, এমন জায়গায় ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম যেখানে আমাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। অন্ধকারে জাস্ট টি শার্টটা দেখা যাচ্ছিল, আই মিন অন্ধকারে মিশে যাওয়া। বাড়ি যাওয়ার একদম পারফেক্ট টাইম হয়ে গেছিল বলে আমরা সেখানে আর বেশি লেট করিনি, ওখান থেকে বেরিয়ে পড়ি রেস্টুরেন্টকে টাটা বাই বাই বলে। তো আজকের এই বার্থডে ব্লগটা ঠিক এতটাই ছিল, বেশি বড় করতে পারিনি কারণ 5 মিনিটের ভিডিও সামথিং। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অতক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।